বিষয়ে 5 অধ্যায় আজকে 17 পদ থেকে 26 পদ পর্যন্ত আমি আজকে আলোচনা করতে চাই। মথি 5 অধ্যায় 17 থেকে 26 পদ। যারা রেগুলার চায় তারা আগে হয়তো শুনেছেন এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও বলেছি, এখন বলছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপদেশ, যা বিশ্ববিখ্যাত প্রভু যীশু খ্রিস্টের পরবর্তী উপদেশ বা সার্মন অন দ্য মাউন্ট। আজকে আমরা 17 থেকে 26 পদ আমরা লক্ষ্য করব। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কারণ আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেউ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোন একটি আজ্ঞা লঙ্ঘন করে, তো লোকদিওকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেউ সে সকল পালন করেও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। কারণ আমি তোমাদের কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকট উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদের কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে, রে বুড়ো, সে অগ্নিময় নরকে দায়ে পড়িবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো, আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কোটিটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রেমময় প্রভু, আর একবার ধন্যবাদ দিই তোমার লিখিত পবিত্র বাক্যের জন্য। প্রভু, এই মুহূর্তে প্রার্থনা করি, যিনি বাক্যের লেখক এবং শিক্ষক, তোমার সেই পবিত্র আত্মার দ্বারা ওই বাক্য তুমি আমাদের কাছে উপস্থিত করো। কেন প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই। এই বিষয়ে আমি আগেও এই উপাসনায় প্রচার করেছি, যদিও আমার মনে নাই কখন, আপনারা বেশি মনে থাকে না। তবুও আমাদের এই ধারাবাহিকতায় এই অংশ আমি করতে চাই এবং বিশ্বাস করি যে আগামী পরবর্তী অংশের শেষ পর্যন্ত আমরা আলোচনা করতে চাই। আমি আগেই বলেছি যে কর্মদেদত্ত উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মদেদত্ত উপদেশের মধ্যে আমরা বিশেষভাবে 3টি বিষয় আমরা লক্ষ্য করি। আর একটা হলো, প্রভু যীশু খ্রিস্টে যারা বিশ্বাসী, তাদের নৈতিক যে স্ট্যান্ডার্ড বা তাদের নৈতিক যে আচার আচরণ, বা আমরা বলি মরাল কোড অফ কন্ডাক্ট, এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত, এর আত্মিক, যারা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসী, তাদের আত্মিক জীবনের অবস্থা বা তার আত্মিক জীবনের
যে নিয়মাবলী বা সেটি আমরা লক্ষ্য করি। আর তৃতীয় যে বিষয় সেটি হলো একজন বিশ্বাসী সামাজিক জীবন। এক কথা বলতে পারি একজন ব্যক্তির নৈতিক, আত্মিক এবং সামাজিক এই জীবন সম্পর্কে এই বাক্যের মধ্যে বহু নির্দেশনা রয়েছে। আমি যখন এই বিষয়ে আগেও বলেছি, আবারও বলছি, আমি যখন এই বিষয়ে চিন্তা করি, ধ্যান করি, প্রার্থনা করি, তখন বারবার আমার কাছে মনে হয় যে খ্রিস্টীয় জীবন হলো এমন একটি জীবন যেটি যাপন করা সোজা না। খ্রিস্টীয় জীবন কোনো আরামের জীবন না, কোনো সহজ জীবন না। আমার মনে পড়ে যে যুব বয়সে আমরা একটা খেলা খেলতাম, এখন মাঝে মাঝে দেখি, আর সেটা হলো এই যে পুকুরের মধ্যে ওই বাঁশ গেড়ে মাঝখানে একটা বাঁশ থাকতো, ওই বাঁশটা খুব ভালো করে গ্রিস জাতীয় জিনিস মাখানো হতো। আপনারা হয়তো দেখছেন, স্লিপারিং বোল আমরা বলতাম। এবং প্রতিযোগিতা ছিল যে সেই যে পিছলা যে বাঁশ, সেই বাঁশের উপরে দিয়ে হেঁটে এক মাথার থেকে আর এক মাথায় যাওয়া, যেটা অত্যন্ত কঠিন কাজ ছিল। খুব কম লোক সেটা পারত, সবাই প্রায় পড়ে যেত। আর আমার কেন যেন বারবার মনে হচ্ছে যে খ্রিস্টীয় জীবন সেরকম একটা কিছু, একটা স্লিপারি পোলের উপর দিয়ে যাওয়ার মতো, ঝুঁকি আছে যে কোনো সময় পড়ে যাওয়ার। এই কথার অর্থ এই না যে আমি বিশ্বাসীদেরকে নিরুৎসাহিত করছি বা প্রভু যিশু নিরুৎসাহিত করেছেন, তা নয়, নট এট অল। আপনি স্লিপারি পোল থেকে পড়ে যেতে পারেন, কিন্তু আবার আপনি উঠতে পারেন। এটি হলো খ্রিস্টিয়ানিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটিকে আমরা বলি পুনর্জীবিত হওয়া, বা আর এক কথা বলতে পারি রেস্টোরেশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকি আছে, রিস্ক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সুযোগ আছে, আর সেটি আমরা লক্ষ্য করি। আজকের যে বিষয় বা আজকের থেকে সামনের এই অধ্যায় শেষ পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করব। নাও একটা প্রচলিত ধারণা খ্রিস্টানদের মধ্যে আছে, আর সেটি হলো এই যে আমরা ব্যবস্থার অধীনে না। এটি নিয়ে আমি অনেক কথা বলেছি, বলতে ভালোবাসি। বিশেষ করে সাধু পৌলের লেখা যদি আমরা পড়ি, তার পত্রগুলি, তাহলে এই বিষয়ে ডিল করতেই হবে। ব্যবস্থা, আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা যে আমরা ব্যবস্থার অধীনে নাই, আমরা একেবারে স্বাধীন, আমরা একেবারে মুক্ত, আমাদের জন্য কোনো কোড অফ কন্ডাক্ট প্রয়োজন নাই, কোনো নীতিমালার প্রয়োজন নাই, আমরা অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি, বাস শেষ। এটি নয়, এটি নয়। নাও আমি এই কথা বলতে চাই, যেহেতু ব্যবস্থা ছিল, আমি আগেও এ সম্বন্ধে বলেছি, ব্যবস্থা আমাদেরকে মাপার একটা নীতি, একটা স্ট্যান্ডার্ড, একটা স্কেল, যার দ্বারা আমরা নিজেদেরকে মাপতে পারি যে আমরা কি অবস্থায় আছি। এবং মজার বিষয় হলো এই যে স্কেল দিয়ে যখন আমরা নিজেকে মাপি, তখন আমরা দেখি যে আমাদের জীবনের সেই ভারসাম্যতা নাই। আমরা কেউই সঠিক মাপে আমাদেরকে মাপা যাবে না। প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো কিছু খুঁত বা ত্রুটি রয়েছে। আপনারা যারা বাজার করেন আমার মতো, আপনারা দেখেন আমি স্কেলের কিছুই প্রায় বুঝি না। আমার বিশ্বাস করতে হয় মাছ আলা, মাংস আলা, মুরগি আলা, তরকারি আলা, সব আলাদা বিশ্বাস করতে হয় যে তারা যে মাপ দেয় ওইটা ফাইন। কিন্তু আমি দেখছি আমাদের কিছু কিছু লোক আছে তারা খুব শুকায়, এই আর একটু লাগবে, আর একটু লাগবে, তাই না? ঈশ্বর তিনি আমাদেরকে ওই সোনা মাপার মতো তিনি মাপেন নাই। তিনি জানতেন যে আমাদের মধ্যে খাদ আছে, আমরা যে পরিমাণ, সেই পরিমাণে আমরা পরিমিত হব না। যেটাকে ইংরেজিতে আমরা বলি শর্ট অফ গ্লোরি, শর্ট অফ রাইচাসনেস। আমাদের কিছু শর্টনেস আছে, তথাপি ব্যবস্থা দেওয়া হয়েছে যেন আমাদেরকে বোঝানো হয়, পৃথিবীকে দেখানো হয় যে আমাদের মধ্যে ঘাটতি আছে, শর্টনেস আছে।
এবং সেই ঘাটতি পূরণ করতে হবে। সেই ঘাটতি পূরণের একটা ব্যবস্থা থাকতে হবে। এবং বাইবেল বলে, সাধু পৌল বলে রোমীয় পুস্তকে বিশেষ করে 10 অধ্যায়ে, সেই ঘাটতি পূরণের ব্যবস্থা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আমেন। প্রভু যীশু খ্রিস্ট। আপনার জীবনে যে ঘাটতি, সেটি প্রভু যীশু পূরণ করবেন। ঈশ্বর জানেন যে আপনার ঘাটতি রয়েছে। You cannot make up the standard of God. আর সেটি যদি পূর্ণ করতে হয়, এক্সট্রা কিছু লাগবে। আর তিনি প্রভু যীশু খ্রিস্ট, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সামনে আমরা উপস্থিত হই। আর এক কথায় আমি বলতে চাই যে পরবর্তী উপদেশ যেটি রয়েছে, আর সেই উপদেশের যে মূল বিষয়, আর তা হলো এই যে ঈশ্বরের সাথে সহভাগিতায়, ফেলোশিপে থাকার জন্য যে মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের প্রয়োজন, আর সেটি এখানে উল্লেখ করা হয়েছে। আমি জানি যে আমরা অনেক সময় মনে করি যে আমরা খ্রিস্টান হয়েছি, বাস, আর কোনো বিষয় দরকার নেই। আমি অনেকে বলি যে আপনার খ্রিস্টান থাকার দরকার নেই। যদি খ্রিস্টীয় জীবন যাপন করতে না পারেন বা চেষ্টা না থাকে, তাহলে খ্রিস্টান থাকার দরকার নেই। আমার এত মাথা ব্যথা নাই কে খ্রিস্টান থাকলো আর কে খ্রিস্টান থাকলো না। দুঃখিত ভালো হিসাবে এই কথা বলছি। এটিকে আপনাকে চিন্তা করতে হবে। আপনার হাতে পায়ে কেউ ধরে নাই খ্রিস্টান হওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে আমি সারা জীবন এই প্রচারের কাজেই আমি আছি, যেন লোকেরা খ্রিস্টান হয়, কিন্তু তারপরেও আমি এই কথা বলছি। এটি সহজ নয়। লক্ষ দিয়ে ভুলিয়ে ভালিয়ে কাউকে এই পথে আনা উচিত না, আনা সম্ভব নয়। সুতরাং আজকে সে কথা বলতে চাই, এই হল কঠিন জীবন। এত সহজ নয় খ্রিস্টীয় জীবন যাপন করা, এটি কঠিন। স্ট্যান্ডার্ড খুব হাই। তাই একটা কমন ধারণা রয়েছে যে ব্যবস্থা শেষ হয়ে গেছে, পুরাতন নিয়মের বিষয়। এমনকি অনেকে পুরাতন নিয়ম বাদও দিতে চায় না, পুরাতন নিয়ম দরকার। আমি সেই বিষয়ে কথা বলবো। আবারও বলতে চাই, পুরাতন না থাকলে নূতনের দরকার নেই। আছে আপনার শার্টটা পুরান হয়ে গেছে, সেই জন্যই আপনার একটা নূতন শার্টের প্রয়োজন, নাকি? মহিলারা ভালো বুঝে, তারা সবসময় নূতন শাড়ির কথা চিন্তা করে, তাই না? মামা চাই মহিলাদের কাছে, তাই না? পুরান আছে বলেই নূতন দরকার, সেটি বোঝা দরকার আমাদের। পুরাতন নিয়ম না বুঝলে আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ বুঝতে পারি না। আমাদের ঘাটতি যদি আমরা দেখতে না পাই, তা সেই ঘাটতি কিভাবে পূরণ হবে তা আমরা বুঝতে পারি না। সুতরাং ব্যবস্থা সম্বন্ধে বলা হয়েছে। এবং কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, আমি ব্যবস্থা লোপ করতে আসি নাই। লোপ করার অর্থ অকার্যকর করতে আমি আসি নাই। সুতরাং প্রভু যীশু খ্রিস্টের এই কথা অনুসারে আমরা যারা খ্রিস্টান, প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী, যিহুদিরা কিন্তু খ্রিস্টান, আমাদের জন্য ব্যবস্থা অকার্যকর নয়। লোভ শব্দের অর্থ তাই। প্রভু যীশু ক্লিয়ারলি সে কথা বলছেন, আমি ভাববাদী গ্রন্থ, ব্যবস্থা ভাববাদী গ্রন্থ লোভ করতে আসি নাই, অকার্য করতে আসি নাই। না, যিশুর সময় যিহুদিরা যে বাইবেল ব্যবহার করত, যেটি আমাদের কাছে হিব্রু বাইবেল হিসাবে পরিচিত, সেই হিব্রু বাইবেলের 3টা অংশ ছিল। আমাদের বাইবেলে 4টা অংশ আছে পুরাতন নিয়ম। আর 3টা অংশের মধ্যে একটা হলো ব্যবস্থা, দ্বিতীয়টা হলো ভাববাদী, ল এন্ড প্রফেট, আর 3 নম্বর হলো গীত, সামস। এটি ছিল। আমরা যখন আজকে পুরাতন নিয়ম ভাগ করি, আমরা বলি ব্যবস্থা, ভাববাদী গ্রন্থ, ইতিহাস পুস্তক এবং গীতসঙ্গীত বা গীত। ইতিহাসকে আমরা সেখানে ঢুকাই। প্রভু যীশু সেই সময়কার কনটেক্সটে তিনি বলছেন, আমি ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থ লোপ করতে আসি নাই। তার কারণ আর একটা ছিল যে এই ব্যবস্থা দিয়ে যিহুদিদের মধ্যে, বিশেষ করে ফরিসি এবং সদ্দুকীরা, তারা লোকদের উপরে
অত্যাচার বা শোষণ তারা চালাত, তারা তাদেরকে এক্সপ্লয়েট করত। দশমাংশের ক্ষেত্রে, এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে বিভিন্ন বিষয় দিয়ে এই ব্যবস্থা প্রয়োগ করে সাধারণ জিহুদীদেরকে তারা নিষ্পেষিত করত। সেই জন্য প্রভু যীশু বলছেন লুক 4 অধ্যায়, যখন তিনি তার ইনঅগারেশন স্পিচ তিনি দেন, তার মিনিস্ট্রি, তিনি বলছেন উপদ্রুত দিগকে উদ্ধার করিবার জন্য। এরা ছিল উপদ্রুত, ফরিসি সদ্দুকীদের অত্যাচারে তাদের জীবন ছিল জর্জরিত। নানান রকম ফতোয়া, নানান রকম বিধি দিয়ে তাদের জীবনকে জর্জরিত করত ব্যবস্থার দ্বারা। তারা সেইভাবে লোকদের জীবনকে, এবং সেই জন্যই প্রভু যীশু বলছেন আমি লোক করিতে আসি নাই, আমি সেগুলি বাতিল করতে আসি নাই, কিন্তু তোমাদেরকে শোষণ, নিপীড়ন, তোমরা যে উপদ্রুত হচ্ছ তার থেকে তোমাদের মুক্ত করতে এসেছি। তোমরা যারা ক্লান্ত, পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তোমাদের এভাবে বিশ্রাম দিতে এসেছি। চমৎকার কথা, তাই না? আমি লোক করতে আসি না, কারণ ব্যবস্থা, ভাববাদী গ্রন্থ ঈশ্বরের কাছ থেকে এসেছে, কিন্তু তোমাদেরকে আমি বিশ্রাম দিতে আসছি, তোমাদের বোঝা আমি লাঘব করতে এসেছি। সেই সময় যিশুর সময়ও জিহুদীদেরকে 40% ট্যাক্স দিতে হতো। চিন্তা করতে হবে, 40% ট্যাক্স। ফ্যাসিলিটি কি ছিল? নাথিং। আমি উন্নত দেশে দেখেছি, সুইডেন, এইসব দেশে তারা হাই ট্যাক্স দেয়, কিন্তু তাদের সব ফ্যাসিলিটি পায়। ডাক্তারের জন্য 1 পয়সা লাগে না, পড়াশোনা করতে 1 পয়সা লাগে না। আমি তাদেরকে অনেকদিন সুইডেন দেশে কাজ করেছি, আমি তোমাদের মতো হলে আমি 90% ট্যাক্স দিতাম। ইহুদিদের সেই সুযোগ ছিল না। আজকে আমরা ট্যাক্সের কথা বলি, তাদেরকে দিতে হতো। নট অনলি দ্যাট, ইহুদিরা ট্যাক্স দিত, যেটাকে আমরা বলি মন্দিরের ট্যাক্স, টেম্পল ট্যাক্স, ধর্মীয় ট্যাক্স, সঙ্গে সঙ্গে রোমীয় ট্যাক্সও ছিল। তাদের জীবন ছিল নিষ্পেষিত, ভারগ্রস্ত জীবন। এবং বিশেষ করে যারা ফরিসি সদ্দুকী, তারা আইন দিয়ে কাকে কোরআনে প্যাচ মারবে সেই ধান্দায় তারা থাকত। সুতরাং এই যে বাক্য প্রভুর অনেকটা সেই সময় অত্যন্ত প্রয়োজন ছিল। হয়তো এই এক্সপেকটেশন ছিল, বিশেষ করে অনেক জিহুদীদের মনে, শিষ্যদের মনে, যে মসীহ তিনি আসবেন, তিনি এই সমস্ত কিছুর থেকে আমাদের উদ্ধার করবেন। মসীহ তিনি আসবেন, জিহুদীরা একটা কমন ধারণা ছিল, এই রোমান ট্যাক্স, এই কিসের ট্যাক্স, এর থেকে আমরা মুক্ত পাবো, একটা সুন্দর স্বাধীন জীবন যাপন করবো। আর সেই আশা ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে প্রভু এই কথা বলছেন, আমি লোক করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই, দ্য গুড নিউজ ইজ দিস, সুসংবাদ হলো এই, প্রভু যীশু বলছেন আমি পূর্ণ করিতে আসিয়াছি। I came to fulfill not you but I. চমৎকার কথা। দিস ইজ দ্য গ্রেস। এটি অনুগ্রহ। আপনি এবং আমি, আমরা অনুগ্রহের অধীনে আছি, আমাদের অনুগ্রহের জীবন। যিশু বলছেন আমি পূর্ণ করিতে আসিয়াছি। তোমাদের স্ট্রাগল করতে হবে না, তোমাদের কষ্ট করতে হবে না। সেই জন্য বলছেন আমার জোয়ালি সহজ ও লঘু বহনে, ওয়েল ফিটিং এবং লঘু, হালকা, কারণ আমি তা পূর্ণ করিতে আসিয়াছি। আপনাকে সেই কথা বলা হয় না। তোমরা স্ট্রাগল করছো, ঘাটতি তোমরা পূরণ করতে পারছো না, কিন্তু আমি তা পূরণ করতে আসিয়াছি। না, আমরা তার একটা সংক্ষিপ্ত উত্তর আমি দিই। গালাতীয় 3 অধ্যায় আছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য শাপগ্রস্ত হলেন। He became the curse of the law. ব্যবস্থা শাপগ্রস্ত তিনি হলেন। এই যে শাপ মানে অভিশাপ, কার্স, এটার অধীনে আমরা ছিলাম। ব্যবস্থার অধীনে যারা আমরা এই অভিশাপের মধ্যে ছিলাম। প্রতিটা দিন অভিশাপ নিয়ে জীবন যাপন করতাম। কিন্তু বাইবেল বলে গালাতীয়তে 3 অধ্যায়ে এই কথা আছে যে তিনি আমাদের জন্য ব্যবস্থার শাপ
তিনি বহন করলেন, কারণ লেখা আছে যে কেহ গাছে টাঙানো যায় সে অভিশপ্ত। আমি পূর্ণ করিতে আসিয়াছি, নট ইউ আর, আমি পূর্ণ করিতে আসিয়াছি। যে অভিশাপের মধ্যে তোমরা জীবন যাপন করছো, সেই জন্য বাইবেলের কথা বলে, এ আমার আশীর্বাদের পাত্রেরা, খ্রিস্ট যিশুতে স্বর্গীয় স্থানে সকল আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ করিয়াছেন, ইফিসীয় 1ম অধ্যায়। তার কারণ তিনি আমাদের উপর থেকে ব্যবস্থার অভিশাপ দূর করে দিয়েছেন। আমরা আশীর্বাদের পাত্র কেন জানেন? 1 নম্বর কারণ প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, 2 নম্বর কারণ আমাদের ধার্মিকতা। আপনি যখন ঈশ্বরের সামনে দাঁড়ান, প্রার্থনায় দাঁড়ান, বলেন চিৎকার করে, হে ঈশ্বর, আমি তোমার অনুগ্রহের লোক, আমি তোমার ধার্মিক ব্যক্তি, এই প্রার্থনা করার অধিকার আমার আছে। ঈশ্বর ধার্মিকের বিরোধী? শুনেন শক্তিযুক্ত। প্রেয়ার অফ এ রাইচাস অ্যাভেলeth মাচ। একজন ধার্মিকের প্রার্থনার মধ্যে অনেক কিছু আছে, বিকজ দিস ইজ ইয়োর রাইট। এই প্রার্থনার পিছনে আপনার অধিকার আছে। একটা ভিক্ষুকের সেই অধিকার নেই। একটা ভিক্ষুক খালি চাইতে পারে, দিনে রাত্রে চাইতে পারে, কিন্তু তার অধিকার নেই। কিন্তু আমরা যারা ঈশ্বরের অনুগ্রহের মধ্যে আছি, আমরা তার ধার্মিক গঠিত হয়েছি, আমরা আমাদের রাইট ক্লেম করছি। ভাইয়েরা বোনেরা, বিশ্বাস করেন সে কথা। We are claiming our rights from our Father. রোমীয় পুস্তক 8 অধ্যায় আছে, আমরা শুধু ঈশ্বরের উত্তরাধিকারী নই, we are the joint heirs of Christ. আমরা খ্রিস্টের সাথে সহদায়াত। প্রার্থনা শক্তিশালী হবে তখন যখন আপনি জানবেন সেই প্রার্থনার কি অধিকার আপনার আছে। What is the basis of your prayer? Why should we pray? কেন আমরা প্রার্থনা করব? Because through prayer we exercise our rights. মিনমিন করার দরকার নাই। আমরা ভিক্ষুক না, মিনমিন করতে হবে, ইনিয়ে বিনিয়ে বলতে হবে। কাউকে আমি আরেকদিন বলছিলাম কোথায়, প্রার্থনার মধ্যে ঈশ্বরকে তোষামতের কোনো স্থান নাই। আপনি যদি মনে করেন আমি প্রার্থনার মধ্যে ঈশ্বরের রেদেল মারবো, তোষামত করবো, তার কোনো দরকার নাই। ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দেবেন তার নীতি এবং তার প্রিন্সিপালের উপরে নির্ভর করে। এ কত তোষামত তারে করলো তা নয়, তাই না? আমি জানি আমার অনেকে তোষামত করার চেষ্টা করে। আমার একজন বলে যে তো আপনাকে খাওয়াইলে তোষামত, আমি যাই তোষামতে কাজ হবে না, খাওয়াটা তো কাজ হয়েছে নাকি? ঈশ্বর আমাদের সাথে প্রার্থনা উত্তর দেন, কারণ আমাদের অধিকার। আমি প্রার্থনার সময় অনেক শিক্ষা শুনি, অনেক কিছু শুনি, অনেক সময় আসল কথা শুনি না। কেন প্রার্থনা করব? কারণ প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে আমাদের অবস্থা আমরা পরিষ্কার করি। যাই হোক, এটি ছিল। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট লোক করতে আসেন নাই, কিন্তু পার্থক্য হল তিনি নিজে তা পূর্ণ করেছেন। এটা আপনার আমার জন্য গুড নিউজ। এটা আপনার আমার জন্য গুড নিউজ। রোমীয় পুস্তক 8 অধ্যায় আছে যে তিনি আমাদেরকে ব্যবস্থা এবং মৃত্যু ব্যবস্থা থেকে, পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন এবং জীবন এবং আত্মার ব্যবস্থার মধ্যে তিনি নিয়ে এসেছেন। We are free from the death and sin, the law of the death of sin. এবং আমরা এসেছি তার অনুগ্রহের মধ্যে। না 18 পদ, কেননা আমি তোমাদিকে সত্য কহিতেছি, আকাশ ইত্যাদি ইত্যাদি লোক একমাত্রা কি বিন্দু লুপ্ত হইবে না। একমাত্রা কি বিন্দু, সবচাইতে ছোট, স্মলেস্ট লেটার, সবচেয়ে ক্ষুদ্রতম যে শব্দ হিব্রীয় ভাষায় ইয়ট বা জট, সবচেয়ে আমরাও ব্যবহার করি। বাংলায় অতটা হয়তো আমি জানি না, ইংরেজিতে আমরা ব্যবহার করি, বাংলাও ব্যবহার করি। বাংলা অনেক আছে না, আমি জানি না। ফুল স্টপ, হ্যাঁ আমরা কি বলি বাংলায়? দাড়ি, দাড়ি, মোষ, অনেক কিছু আছে, আমি সব বলতে পারি না। আমরাও 2-4টা ডট ব্যবহার করি, তাই না? এই কথার অর্থ কি?
এক বিন্দু লোক দেবে না, সমস্তই সফল হইবে। এটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। না 18 পদ, আজকে সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে পবিত্র বাইবেল। এটি সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কতজন এই বাইবেলে বিশ্বাস করেন? ইভেন এ ডট। আজকে ঈশ্বরের বাক্য অনেকে ভাস দিচ্ছেন, অনেকে বিতর্কিত করছেন, অনেকে বলছেন এটি ঈশ্বরের বাক্য নয়। একটা কমন থিওরি আছে, আদি পুস্তকের প্রথম 11 অধ্যায় এটা বাইবেলের অংশ নয়, ক্রিয়েশন স্টোরি। অনেকের পছন্দ হয় না যে আমরা মাটির মানুষ, ঈশ্বর মাটি দিয়ে মানুষ করেছে। আর সাবান মাটি, এটা মাটি, আমরা মাটি নাকি? এর অর্থ কি? তারা ঈশ্বরের বাক্যকে তাদের সুযোগ সুবিধা মতো, তাদের প্রয়োজন মতো, তাদের চিন্তা মতো তারা গ্রহণ করেন, রিজেক্ট করেন। অনেক থিওলজিয়ান আছে, আমি এই জন্য থিওলজিয়ানদের কাছ থেকে দূরে থাকি। আমার নিজের থিওলজি যথেষ্ট। সুবিধা মতো ঈশ্বরের বাক্যকে ব্যবহার করা, সুবিধা মতো ইন্টারপ্রেট করা, নিজেকে জাস্টিফাই, বাংলা কি, নিজের চিন্তা যুক্তিকে স্থাপিত করার জন্য বাইবেলকে ব্যবহার করা। একজন ব্যভিচারী মহিলা ব্যভিচার করছে, তার স্বামীরে বলতেছে অসুবিধা কি? হোসেও তো বাইবেলে জানেন, হোসেও একটা পুস্তক আছে, হোসেও তো ঈশ্বর বলছিলেন তুমি ব্যভিচারী মহিলার বিয়ে। চিন্তা করেন, দিস ইজ হোয়াট আই এম টকিং। বাইবেলকে ব্যবহার করা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আমরা বিশ্বাস করি বাইবেলের সমস্ত বাক্য ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য। আমরা যারা ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, এটি আমাদের দৃঢ় স্ট্যান্ড, অ্যাটলিস্ট আমার স্ট্যান্ড। এই পর্যন্ত স্ট্যান্ড ধরে রেখেছি এবং ইনশাআল্লাহ ধরে রাখবো। এটি ঈশ্বরের বাক্য। আমার ভালো লাগুক কি না লাগুক, আমার কিছু হোক কি না হোক, ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য। তাহার বাক্য শূন্য তার কাছে ফিরে যাবে না, ফিরে যাবে না। সুতরাং প্রভু যীশু খ্রিস্টের যে স্ট্রং স্ট্যান্ড আপনাকে লক্ষ্য করি, পৃথিবী লুপ্ত না হওয়া পর্যন্ত ঈশ্বরের বাক্য লুপ্ত হইবে না। এটি দৃঢ় বিশ্বাস ঈশ্বরের বাক্যের উপরে। প্রিয় ভাই বোন, আপনি ঈশ্বরের বাক্য বুঝতে না পারেন, কঠিন লাগতে পারে, আপনার জীবনের জন্য তার থ্রেট হতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য যা আছে তাই থাকবে। কতদিন? যতদিন আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে। না, এখানে একটা কথা বলা রাখা দরকার, যে এখানে বিশেষ করে স্বর্গরাজ্যের কথা, কিংডম অফ গড, হেভেনের কথা, যা প্রভু যীশু খ্রিস্ট খুব জোর দিয়েছেন, সেটি পূর্ণ হবে যখন প্রভু যীশু খ্রিস্ট তার সহস্র বৎসরের রাজত্ব তিনি কায়েম করবেন। আর সেই সময় ঈশ্বরের বাক্য লুপ্ত হবে না, কিন্তু তা ঈশ্বরের কাছে ফিরে যাবে। বাইবেলে সে কথা আছে, ঈশ্বরের বাক্য শূন্য হস্তে ঈশ্বরের কাছে ফিরবে না। যা সাধন করা, সেই কার্য সাধন করে ঈশ্বরের বাক্য ঈশ্বরের কাছে ফিরে যাবে। যখন আমরা প্রভুর সঙ্গে থিসসলুনিকীয় পত্র 4 অধ্যায়, প্রথম থিসসলুনিকীয়, সতত তাহার সঙ্গে থাকবো, then the word of God shall return to himself. ঈশ্বরের বাক্য তার কাছে ফিরে যাবে। সেই সময় ঈশ্বরের সাথে কথা বলতে হলে আপনার বাইবেল নিয়ে বলতে হবে না। যিশুর সাথে বলতে হলে, হ্যাঁ যিশু আপনি বলছেন আমি লোক করিতে আসি না, ঈশ্বর না, তখন আপনি সামনাসামনি আমরা ঈশ্বরের সাথে কথা বলবো। তখন আর এই বাক্যের প্রয়োজন থাকবে না, এই বাক্য যেন ঈশ্বরের মধ্যে পুনঃ প্রবেশ করবে যখন আমরা তার সঙ্গে থাকবো। ততক্ষণ
তার বাক্য পরিবর্তিত হবে না। হয়তো আপনি বাক্য বুঝতে পারেন না, না পারেন তো প্রার্থনা করেন। আমি কি প্রার্থনা করি? আমি গতকালকে অত্যন্ত বিধ্বস্ত ছিলাম। রাত্রে 10টার সময় আমি অনেকক্ষণ আমার স্ত্রীর সাথে আলাপ করছি ফোনে। অত্যন্ত বিধ্বস্ত ছিলাম বিভিন্ন ভাবে। আমি ঈশ্বরে বলছি, তুমি যদি সাহায্য না করো আমি কিছু করতে পারবো না। কালকে আমার দাঁড়াতে হবে, এই কঠিন বিষয় নিয়ে কথা বলতে হবে। বুঝতে না পারলে প্রভুর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। এমন অবস্থা ছিল, লুপ্ত হবে না। যখন আমরা ঈশ্বরের সামনে বাস করবো, তার রাজত্বের মধ্যে আমরা থাকবো, তখন এই বাক্যের প্রয়োজন হবে না। আমার মনে হয় না তখন আমরা বালকরা সেখানে প্রতি শুক্রবারে বা রোববারে আপনাদের শিক্ষা দেব। তখন শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার জীবনটাই তার বাক্যের মধ্যে পরিপূর্ণ থাকবে না। আমি অগ্রসর হতে চাই। এরপরে আছে এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা লঙ্ঘন করে লোকদেরকে সে সেরূপ শিক্ষা দেয় তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। আবার আমি বলতে চাই, স্বর্গরাজ্য এখানে স্বর্গরাজ্য বা কিংডম অফ হেভেন, এটি স্বর্গ নয়। এটি প্রভু যীশু খ্রিস্টের 1000 বৎসরের রাজত্ব। তার 1000 বৎসরের রাজত্বকালীন সময়ে এই লোকদের এই অবস্থা হবে। যারা এই বাক্য লঙ্ঘন করে, শুধু লঙ্ঘন করে তা না, ভায়োলেট করে তা না, কিন্তু শিক্ষা দেয়। লঙ্ঘন করে ও লোকদিওকে সেই রূপ শিক্ষা দেয়। আপনি লঙ্ঘন করেন, অন্যদেরকে উৎসাহ দেন। অসুবিধা কি? ঈশ্বরকে বসে হলো বলছে, যাও ব্যভিচারী মহিলার বিয়ে করো। আপনিও করেন ব্যভিচার নিয়ে সামনের সন্ধ্যায় কথা বলুন, অন্যরাও বলেন। নিজে লঙ্ঘন করেন, অন্যদেরকে শিক্ষা দেন। আপনার অবস্থা কি হবে? আপনি স্বর্গরাজ্যে অত্যন্ত ক্ষুদ্রতম ব্যক্তি। ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের সেই রাজত্বে যখন এই পৃথিবীর থেকে স্বর্গরাজ্য উত্থিত হবে এবং প্রভু যীশু খ্রিস্টের রাজত্বের মধ্যে তা নিঃশেষিত হবে, আপনি হবেন সেখানে লিস্ট পার্সন, ক্ষুদ্র ব্যক্তি। কিন্তু যে পালন করে ও শিক্ষা দেয় তাকে স্বর্গরাজ্যে মহান বলা যাবে। মনে রাখেন, কর্মদেদত্ত উপদেশ শুরু হয়েছে ধন্য কথা দিয়ে। আপনি শুধু এখানে না, প্রভু যীশুর রাজ্যেও আপনি সেই ধন্য ব্যক্তি হিসাবে আপনি সম্মানিত, সমাদৃত হবেন না। পরিপদে আছে, কেননা আমি তোমাদের কইতেছি, অধ্যাপক ও ফরিসাইদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি না হয় তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। না, আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট একেবারে পরিষ্কার মুখের উপরে নিকোদিমকে বলে দিলেন, এত বড় ধার্মিক লোক নিকোদিম, মাথার থেকে পা পর্যন্ত ঢাকা, জব্বা জাব্বা পরা, তাই না? আমরা অনেক বিশব্দ পুরুষ তাকে ঝুলাই, তাই না? ভিতরে আছে অনেক রকম চিন্তা, কিন্তু পুরুষ একটা ঝুলাই রাখে, তাই না? এই জন্য আমি পুরুষটির ঝুলাই না। আমি জেনে আমার একটা মুশকিল হয়ে যায়। নিকোদিম আসলেন প্রভু যীশুর কাছে। প্রভু যীশু ফ্ল্যাটলি বলে দিলেন, যত যাই কিছু করো, স্বর্গরাজ্যে ঢুকা তো দূরের কথা, অন্ধ লোকের মতো স্বর্গরাজ্যের দরজাটা বুঝে পাবো না। অন্ধরা দেখছে সামনে দরজা থাকলেও বুঝে না, পায় না। আমার একজন শ্রদ্ধ ব্যক্তি, তার সাথে একবার আমি দিল্লিতে গেলাম, এখানে এক হোটেলে ছিলাম। উনি তার হোটেলের দরজার সামনে দিয়ে হাঁটতেছেন একবার ওদিকে কি বাবার মামা কি হলো, সকল আমার রুম তো বুঝে হবে। আমি তাড়াতাড়ি নিচে চলে গেলাম, রিসেপশনে গিয়ে বললাম, দেখেন তো এই নাম, কত নম্বর রুম? রুমের সামনে। ঘটনা কি? মনে হয় আজকে একটা ওষুধ খেতে মিলে গেছে, ওষুধ না খাওয়ায় আমার মাথা ঠিক করতেছে না, তাই না?
আমরা অনেক সময় অনেক কিছু আমরা করি, আমরা প্রভু বলছেন দেখতেও পাবে না, সর্বনাশে ঢোকাতে দূরের কথা। আজকে আমাদের কাছে চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতে চাই, নিকোদিমের চেয়ে যদি আপনার ধার্মিকতা বেশি না হয়, এমন পরীক্ষা করেন, নিকোদিম নিয়ে স্টাডি করেন, ডিকশনারি খুঁজে নিজের পরীক্ষা করেন। আমি উত্তর দিতে চাই সংক্ষেপে, নিকোদিমের সাথে আপনার ধার্মিকতার পার্থক্য কি? বুঝতে হলে রোমীয় পুস্তক 10 অধ্যায় পড়বেন। তাহারা নিজস্ব ধার্মিকতা এস্টাবলিশ করার জন্য প্রস্তুত ছিল। ধার্মিকতা 2 রকম, একটা হলো সুপারফিশিয়াল, দৈহিক, আউটওয়ার্ড ধার্মিকতা। ও প্রার্থনার সময় করে কি অবস্থা, হ্যাঁ, 2 পয়সা দাম দিয়ে আবার গালি দেয়। এদের হয়েছে সুপারফিশিয়াল ধার্মিকতা। অনেক খ্রিস্টান আছে সুপারফিশিয়াল ধার্মিকতা, লোক দেখানো ধার্মিকতা, ঈশ্বর দেওয়া ধার্মিকতা নাই। বাইবেল খুলে দেখতে পারেন রোমীয় পুস্তক। ঈশ্বর দেওয়া ধার্মিকতা প্রভু যীশু খ্রিস্ট। আর জিহুদিরা যে ধার্মিকতার পিছনে ছুটত, ফরিস্তারা যে ধার্মিকতার পিছনে ছুটত, তা হলো ব্যবস্থা কর্তৃক মনুষ্য সৃষ্ট ধার্মিকতা। আপনাকে মনুষ্য সৃষ্ট ধার্মিকতার চেয়েও উপরে আপনাকে উঠতে হবে। অনেকে নিজেদের স্যাটিসফাই করে শুরু করে, সুতরাং এখানে সেটি পরিষ্কার, তার চেয়ে যদি না হয় স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। আর সেটি হলো তাই। আবার সেই স্বর্গরাজ্যের কথা মনে রাখবেন যে প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের রাজত্ব শেষ নয়, তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং নূতন পৃথিবী হবে যেখানে আমরা ঈশ্বরের সাথে বাস করব, আর সেটি স্বর্গ। অধিক হতে হবে। এখন আপনি বিচার করে দেখেন আপনি কি ধরনের ধার্মিক। আমি এটা নিয়ে বহু বলেছি, হয়তো আপনার বিরক্ত হয়ে গেছে শুনতে শুনতে। আমরা নিজেরা স্যাটিসফাই করো, আমি এইটা করি, আমি ওইটা করি, আমি এইটা করি, আমি অমুকটা করি, আমি ধার্মিক। That's not true. তাহলে আপনি সেই নিকোদিমের স্কেলের মধ্যে আপনি পড়বেন না। তারপরে আমরা দেখি এটি আমাদের আর্থিক অবস্থা, আমি বলছি স্পিরিচুয়াল যে বিষয়। তারপরে আমাদের মরাল কন্ডাক্টের কথা আছে। আমি এখানে পদ থেকে, তুমি নরহত্যা করিও না। নাও, নরহত্যা এবং এমনি হত্যা এর মধ্যে পার্থক্য আছে। ইংরেজিতে আমরা বলি মার্ডার এন্ড কিল, পার্থক্য আছে। কাউকে যখন আমরা নিজের স্বার্থে, নিজের ইচ্ছা চরিতার্থ করার জন্য কাউকে আমরা হত্যা করি, সেটি হলো কিলিং। আপনি যখন যুদ্ধে যান, যুদ্ধ করতে মানুষ যাই একজন আরেকজনের মারার জন্য, সেটি এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। হ্যাঁ, আমরা বলতে পারি ব্রড সেন্সে দেশের জন্য আমরা হত্যা করি। এখানে মার্ডার তার চেয়েও বেশি। এই যে হত্যার কথা বলা হয়েছে তার চেয়েও বেশি। একজনকে শুধু দৈহিকভাবে হত্যা করা নয়, একজনকে শুধু দৈহিকভাবে হত্যা করা নয়, আর সেটি হলো একজনকে আমরা হত্যা করতে পারি আমরা যেহেতু তাকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি। এবং ঘৃণা হত্যা একটা মোটিভেশন। হত্যা করার পেছনে একটা মূল কারণ আমাদের ঘৃণা। যখন আমরা কাউকে ঘৃণা করি, সেই ঘৃণা আমাদের মধ্যে জমতে 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 তিক্ততায় পরিণত হয়। সেই তিক্ততা জন্ম দেয় কারোর প্রতি কোনো হিংসা আচরণ করা। সে কথা বলা হয়েছে 22 পদে। ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে, বিচারের দায়ে পড়িবে। আমি কহিতেছি যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে, আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। একই কথা। এবং শেষে বলা হয়েছে যে নির্বোধ বলে, বা নির্বোধ কথার অর্থ কি?
ইংরেজিতে আমরা বলি ফুল, না? নির্বোধ মানে কি? সোজা যদি বলি অপদার্থ, ইংরেজিতে গুড ফর নাথিং। ইউ আর গুড ফর নাথিং, আপনি একটা অপদার্থ। এই কথাটাই, এই কথাটাই যে কাউকে যখন আমরা বলি তুমি একটা অপদার্থ, ইউ আর গুড ফর নাথিং, যখন আমরা বলি সে বিচারের দায়ে করিবে। এই যে আমি এটি বলছিলাম, যখন আমি মনে হয় 7 অধ্যায় থেকে কথা বলছিলাম, পরের বিচার, বিচার সম্পর্কে বলছিলাম, পরের বিচার থেকে সাবধান। আর এখানে আমরা বিচারের দায় করবো এই জন্য যে আমরা হয়তো বলছি কাউকে অপদার্থ। কিভাবে বললাম? তাকে একটা কাজ করতে দিলাম, সেই কাজটা সে পারল না, পট করে বলে বললাম অপদার্থ। কিন্তু আরেকটা কাজ করতে দেন, আপনার চেয়ে ভালো করতে হবে। আমার আপনি অপদার্থ বলতে পারেন, কিন্তু আমার রান্না বিরিয়ানি খেলে আমার আর অপদার্থ বলতে পারবেন না। এই জন্য আপনি বিচারের দায়। এর চেয়ে পরিষ্কার ন্যাংটা ব্যাখ্যা আমি আর কি বলবো জানি না, এটা পরিষ্কার। আপনি কোনো একটা কাজ দেখে একজনকে অপদার্থ বলে, গুড ফর নাথিং বলে, দেখেন গিয়ে তার মধ্যে আরো অনেক গুণ আছে, বিচারের দায় করিবে। বিশেষভাবে এখানে বলা হয়েছে জিহুদীদের যে বিচার ব্যবস্থা ছিল। আমি আগেই বলছি, জিহুদীরা তখনকার লোকদের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলত, নানান রকম কোর্ট ছিল। ফাইনাল যে কোর্ট ছিল সেনেট্রি, মহাসভা, সে কথা এখানে আছে, মহাসভার দায় করবে। এই মহাসভার নিচেও আরো কোর্ট ছিল, কাউন্সিল বলা হতো, সেইখানে বিচারের দায়। এবং ফাইনাল জাজমেন্ট আমাদের দেশে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটিও সেই বাইবেলের যুগ থেকেই আসছে, এইভাবেই আসছে বর্তমান সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে। সেখানে করবে যেইখানে প্রতিনিয়ত জিহুদীদেরকে বিচারের দায় করতে হবে। আর সেই কথা বলা হচ্ছে মহাসভার দায় করবে, যে পুরুষের অগ্নিময় নরকের দায় করবে। এইটা কিন্তু আসল নরক না, এটা আসল নরক নয়। আসল নরক হলো ঈশ্বরের উপস্থিতির থেকে চিরতরে হারিয়ে যাওয়া, eternal separation from God, that is hell. আমরা নরক নিয়ে কত কল্পনা করি, তাই না? নরক এরকম, নরক এরকম ইত্যাদি, তাই না? সোজা অর্থ, সোজা ব্যাখ্যা ইটারনাল সেপারেশন, অনন্তকালীয় দূরত্ব ঈশ্বরের কাছ থেকে। যেখানে বাইবেল বলছে, প্রভু যিশু বলছে আমার কাছে আসো, কাম টু মি, কাম আপ টু মি, আর সেখানে আপনাকে অনেক 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 দূরে দাঁড়িয়ে দেওয়া হবে। সেটা নরক, সেটা নরক, মনে রাখেন। সেটা ঈশ্বরের যে থিসিস, তা হলো যেন আমরা তার কাছে আসি, নরক হলো তার কাছে দূরে। এখানে সেই নরক নয়। এই নরক যদি দেখতে চান তাহলে আমি জায়গাটাকে আসি কিনা, আপনাদের যাইতে হবে রাবিশ ডাম্প। ওই যে আমাদের রান্নাঘরের ময়লা টয়লা আছে না, ওই ময়লাগুলো আসে আমাদের এখানে। এই ময়লাগুলি যেখানে ডাম্পিং করা হয়, সেখানে সারাদিন আগুন জ্বলে, ওই ময়লা পোড়াবার জন্য। এখানে উদ্দেশ্য সে কথা, ইভেন চিন্তা করেন তখনকার দিনেও জেরুজালেম শহরের দক্ষিণ দিকে রাবিশ ডাম্প ছিল 2000 বছর আগে। সেখানে আগুন জ্বলতো কেন সব সময়? কারণ ময়লা আসতেছে, ফেলতেছে, আগুন চলতেছে। এখানে সে কথা বলা হচ্ছে। নরক এখনো দূরে আছে, তাদের অবস্থা হবে এই, যারা সেই রাবিশ ডাম্পের মতো। না, আমি আর কয়েক মিনিটে শেষ করবো। 23 পদ, অতএব তুমি যখন যোগ্য বেদির নিকটে আপন নৈবেদ্য, তখন সেই স্থানে যদি মনে পড়ে তোমার ভ্রাতার বিরুদ্ধে তোমার কোনো কথা আছে, সব স্থানে বেদির সম্মুখে নৈবেদ্য রাখার চলিয়া যাও। প্রথমে তাহার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো। এখানে নৈবেদ্য উৎসর্গ করা মানে ঈশ্বরের আরাধনা করা, ওয়ার্শিপ। সোজা বাংলায় আবার বলতে চাই, গির্জায় আসার আগে এই কাজটি আমাদের করতে হবে।
আজকে নতুন কথা বলছি। যদি আমি প্রার্থনা করি, উপাসনা শুরু করি, আমরা আমাদের পাপ অযোগ্যতা আমরা ক্ষমা চাই। কারণ বাইবেল বলে যদি কেউ বলে সে পাপ করে নাই, সে নিজেকে কি করে? ঠকায়, নিজেকে নিজে ভুলায়। সাধারণত মানুষ নিজেকে নিজে ভুলাইতে চায় না। মানুষ অন্যের ভুলাইতে উস্তাদ, কিন্তু নিজেরে ভুলাইতে চায় না। আর বাইবেল বলছে যে পাপ ঢাকে সে নিজেরে নিজেরে ভুলায়। শাক দিয়ে মাছ ঢাকে, তাই না? এটা হলো একটা বর্ষিক। এখানে আরাধনার কথা বলা আছে। এই যে নৈবেদ্য উৎসর্গ করা, এটি আরাধনা। এই যে দান আপনারা দিলেন, এটি ঈশ্বরের আরাধনা। এই পয়সা দিয়ে আপনারা ঈশ্বরের আরাধনা করলেন। জেমসের নেতৃত্বে আমরা যখন ঈশ্বরের আরাধনা করলাম দানের মধ্য দিয়ে, আপনারা আরাধনা করলেন, আমরা আরাধনা করলাম দানের মধ্য দিয়ে। মনে রাখেন এটা চান্দা না। চান্দা একটা মিষ্টি কথা। ঈশ্বরের গৃহে চান্দাটা না, এই মস্তানদের ভাষা। চান্দা ইজ এ ওয়ার্ড অফ দ্য মস্তানস। ঈশ্বরের ঘরের কথা না, ইট ইজ এ অ্যাক্ট অফ ওয়ার্শিপ। আপনি যখন ঈশ্বরের ওয়ার্শিপ করতে আসেন মন্দিরে, তাদের একটা আলাদা একটা অর্ডার থাকতো, আর সেখানে তাদের নানা রকম নৈবেদ্য উপহার দিতে হতো। এটি ঈশ্বরের উদ্দেশ্যে তাদের আরাধনার প্রতীক হিসাবে। সুতরাং আমি যদি বলতে চাই, এইভাবে বলতে পারি, আপনি এখন এখানে আরাধনায় আসছেন, উপাসনায় আসছেন, আসার আগে আরাধনা হলো নৈবেদ্য। এই নৈবেদ্য উৎসর্গ করার আগে, আরাধনায় আসার আগে, প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার আগে আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করতে হবে। তাইলে আপনার আলোচনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে। নৈবেদ্য উৎসর্গ করি, নৈবেদ্যের সঙ্গে যখন পথে চলো, আর এটা হলো আমাদের সামাজিক যে কোড অফ কন্ডাক্ট। আর সেটি কারোর সাথে যেন আমরা চলি, অন্য কেউ আমাদের সাথে রিলেটেড, আর সেটি সামাজিক। একটি আমাদের নৈতিক, একটি আমাদের আর্থিক, আর একটি হলো সামাজিক। সামাজিক মানে যেমন কেউ অন্য কেউ আমার সাথে জড়িত। যেমন একটু আগে আমি বললাম, আপনি কেউ আপনার বিরুদ্ধে, এখানে আমরা লক্ষ্য করি আপনার দায়িত্ব কি? আপনি যদি কারোর বিরুদ্ধে কিছু করেন, আপনি ক্ষমা চাইবেন, এটা আপনার দায়িত্ব। এবং যে আপনার বিপক্ষে কাজ করেছে তার দায়িত্ব কি? বলা হয়েছে যেন সে অতি শীঘ্র মিলন করে, পাছে তাকে কোর্টে যেতে হয়, বিচারকের সামনে যেতে হয়। বাইবেল অত্যন্ত পরিষ্কার, শুধু এখানে নয়, করিন্থীয় পত্রেও আমরা এখনো বলি, বাংলাদেশেও বলি যে আদালত হলো জনগণের শেষ আশ্রয়। বলি না আমরা, ঠিক কিনা? মাদারাদা মারেন, ঠিক না? শেষ আশ্রয়স্থল আদালত। বাইবেলও সে কথা বলে, বাইবেলও সে কথা বলে। তোমাকে আগেই মিলন করতে হবে। বাইবেল সেই সুযোগ রেখেছে। অফেন্ডার বা ডিফেন্ডার যাই আমরা বলি, বাইবেল সেই সুযোগ রেখেছে। বিচারকর্তার কাছে যাওয়ার আগে অতি শীঘ্র তুমি মিলন করো, তখন তাহার শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে। কারো বিরুদ্ধে যদি আমরা অন্যায় করি, কারো কিছু সঙ্গে সঙ্গে তার কাছে যাওয়া দরকার, মিল করা দরকার। আর যদি আমরা না করি, আমরা বিপদে পড়ি। বাইবেলের কথা বলে যে যখন আমরা ক্রোধান্বিত হই, ক্রোধ দুই রকম, রাগ দুই রকম। একটা রাগ আমরা করি, এটা বাইবেলে নিষিদ্ধ নয়। অনেকবার অনেক ক্ষেত্রে আমাদের রাগ করতে হয়, কিন্তু যেই রাগ পাপের জন্ম দেয় না, সেটা এক ধরনের রাগ। আর এক ধরনের রাগ যেটা পাপের জন্ম দেয়। আপনি রাগ করে একটা অঘটন ঘটায় ফেললেন, এটা হলো 2 নম্বর কোয়ালিটি রাগ। ক্রোধ করি, প্রভু যিশুকে আমরা ক্রোধ করতে দেখি। সাধু পৌল তিনি বলছেন, তোমাদের ক্রোধ সূর্য অস্ত যাওয়ার আগে প্রশমিত হোক। ক্রোধ আপনি করতে পারেন কোনো কারণে, রাগ আপনি হইতে পারেন,
সতর্ক থাকতে হবে যেন তার কোনো অঘটন না ঘটায়। না, যদি তাই হয়, আমি তোমাকে সত্য বলতেছি, যদি মিল না করো, মিলিত না হও, শুধু বিচারকর্তার হাতে পড়বে তা নয়, শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পারবে না। শেষ দশা আরো কঠিন হবে। শেষ দশা আরো কঠিন হবে যখন বিচারকের কাছে যাবে, তখন শেষ কড়িটা, শেষ বিচারক তোমাকে সম্মুখীন হতে হবে। সেই জন্য প্রভু বলছেন, আমি শুরু করছিলাম, এই কথা দিয়ে শেষ করব, আমাদের ঘাটতি আছে, ঈশ্বর সেই ঘাটতি পূরণের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা স্লিপারি পোলের উপরে দিয়ে যাব, পড়ে গেলে আমাদের জন্য সুযোগ আছে। সেই জন্য বাইবেল বলছে, শেষ কড়িটা পর্যন্ত শোধ করার আগেই তুমি মিল করো, মিলিত হও এবং শুদ্ধ হস্তে ঈশ্বরের সামনে উপস্থিত হও। কঠিন বিষয়, কঠিন কথা, এটি আমাদের নৈতিক, আত্মিক এবং সামাজিক জীবনের চাল চরিত্র। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা আরো সতর্কতার সাথে আমাদের এই জীবন আমরা যাপন করতে পারি। ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমরা উৎসাহিত, জীবিত হই, আর সেইভাবে আমরা দিনের পর দিন অগ্রসর হই। আসলে আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিঠো, তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। তুমি আমাদের হৃদয়ে তোমার বাক্যের দ্বারা তুমি কথা বলো, আমাদের পথ দেখাও, সঠিক নির্দেশনা তুমি দান করো, তোমার বাক্য আমরা ধ্যান করতে পারি, সর্বোপরি আমাদের জীবনে আমরা তা প্রয়োগ করতে পারি। তুমি সাহায্য করো। এই সপ্তাহব্যাপী আমাদের সুরক্ষার প্রতি পালন, বিপদ আপদ রক্ষা করো। কেননা সমস্ত গৌরব ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র আত্মার সহভাগিতা, পরিচালনা আমাদের সকলের সঙ্গে প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত। ঈশ্বর আমাদের আশীর্বাদ।